শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। সমস্ত কাজকর্ম করে এবার চলে এলাম আমি রান্নাঘরে। যেহেতু মেয়ে সকাল সকাল ওকে খাবার লাগবেই, সেজন্য চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখি চিনি নেই। চা করব, চিনি নেই। তাই মেয়েকে বললাম যে চিনি নেই। তবু মেয়ে বলছে যে গোলা রুটি করে দাও আমাকে। তাই মেয়ে তো আর জানে না গোলা রুটি করতে গেলেও চিনি লাগে, তাই ঘরে চিনিটা নেই। আর এত দোকানে বাকি তো ওরা দিবে না, ওদেরও দেখতে হবে যে ওদেরও ছোট্ট একটা দোকান, এত বেশি বাকি ওরা দেয় না। তাই আবারও যেতে হবে আমাকে সকালে। তো সকাল সকাল বৌনি না হতেই ওরা কোনো কিছু বাকি দেয় না, তার মধ্যেও এতগুলো বাকি। তাই আর গেলাম না দোকানে। তাই মেয়েকে বললাম যে অন্য একটা খাবার বানাই। তাই মেয়ে বলল যে যে কোনো একটা আমাকে খাবার বানিয়ে দাও। তাই আমি ভাবলাম যে রেশনটা নিয়ে এসেছি, রেশনের চালগুলো আছে, তাই ওই চালগুলো আমি একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কিছুক্ষণ পর আমি ভেজে নিলাম। ওই চালগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিলাম। লবণ দিলে কি একটু নরম হয়ে যায়। এই চাল ভাজা আমরা আগে খেয়েছি। আগে বলতে আমরা ছোটবেলায় এই চাল ভাজাটা খেয়েছি। মা আমাদেরকে করে দিত চাল ভাজা। আর এই চাল ভাজা যখন হয়ে যেত, এটাকে ছাতু বানিয়ে দুধ কলা দিয়ে খেতে খুব ভালো লাগে। তাই এখন তো আর মানুষ খায় না ছাতু, তাই এটাকে আমরা চাল ভাজা ভেজে, চালটাকে ভেজে নিয়ে চাল ভাজা করে আমরা তেল পেঁয়াজ লবণ দিয়ে মেখে এটাকেই খেয়ে নেব আজকে সকালে। তাই আর চা বানাতে এত পারলাম না, চিনি নেই, তাই শুধু আমরা চাল ভাজা খেয়ে নেব সকাল সকাল। সবার বাড়িতে বাড়িতে সাম গাইন থাকতো। সাম গাইনের মধ্যে মা আমাদেরকে এগুলো ভুকিয়ে দিত। তাই এখন তো কারোর বাড়িতে সাম গান নেই। এবার এখন আছে মিক্সার মেশিন। সবাই মিক্সার মেশিনেতেই গুঁড়ো করে চাল ভাজাকে, কেউ যদি খায়। এখন তো ছাতু খাওয়া উঠেই গেছে। এখন আমাদের গ্রামের দিকে মানে তিনবেলায় ভাত দেখা যাচ্ছে, বাড়িতে বাড়িতে তিনবেলায় করে ভাত খাচ্ছে। তাই এই ছাতু খাওয়া উঠেই গেছে। তাই আজকে আমি হঠাৎ করে এগুলো বানালাম। মেয়ে বলছে আমাকে খুব ভালো লাগতেছে। বন্ধুরা, কালকে গিয়ে ঘুরে এসেছি, 12টার দিকে গিয়েছি, ঘুরে আসলাম। তাই আজকে সকাল সকাল যেতে বলেছে। 12টার দিকে লিঙ্ক থাকে না, তাই সকাল 10টা থেকে লিঙ্ক থাকে, তাই বলছে যেতে। তাই সকালে চলে যাচ্ছি। এখন বাজে 9:30, চলে যাচ্ছি ব্যাংকে। এই সময় নাকি লিঙ্ক থাকে, তাই চলে যাচ্ছি। আর মেয়ে পড়াশুনো করতেছে, আর আমি চলে যাচ্ছি ব্যাংকে। ব্যাংকে যেতেই হবে, আমাদের সবজি খরচা খাওয়ার যে টাকা সেটা আমাদের কাছে নেই। আর মেয়ের জুতা ছিঁড়ে গেছে, সেটাও দেখি আজকে যদি টাকা পাই তাহলে নিয়ে আসবো মেয়ের জুতো কিনে। তাহলে পরে দেখা হচ্ছে। বাড়িতে আসলাম টাকা তুলে। আসার পথে কিছু সবজি খরচাও কিনে নিয়ে আসলাম। তেল শেষ হয়ে গেছে, তাই তেল 1 কিলো আমি নিয়ে আসলাম। সবসময় আমার হাতেও টাকাও থাকে না, আর তেলটা ঘরে সবজি থাক আর না থাক তেলটা আমাদেরকে লাগবেই। ঘরের মধ্যে যেহেতু তেল লবণ মরিচ এগুলো থাকে, যে কোনো একটা সবজি বানিয়ে খাওয়া যায়। আর ঘরের মধ্যে যদি তেলটা না থাকে তাহলে কিভাবে সবজিটা বানাবো। বন্ধুরা, এই দেখো মেয়ের জুতো ছিঁড়ে গেছে, তাই কালকে আমি জুতো আনতে পারিনি, ব্যাংক গেছি, ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি। আর তারপরে জুতো আর কিনতে পারিনি মেয়েকে, তাই সেজন্য নিয়ে গেছি। মেয়ের পছন্দ মতন জুতা নিয়ে আসবে। তাই আমি সকালে গিয়েছি, সকালে জুতোগুলো ব্যাংক থেকে টাকা তুলে জুতোগুলো এনেছি। তাই মেয়ে পড়াশুনো করতেছে, তাই মেয়েকে আর নিয়ে যাইনি। তাই মেয়ে এই জুতোগুলো পছন্দ করেনি, আমার পছন্দ মতন নিয়ে এসেছি জুতোগুলো। এই জুতোগুলো পরে স্কুলেও যেতে পারবে, সব কিছুতে যেতে পারবে এই জুতোগুলো।
কিন্তু মেয়ে পছন্দ করেনি, তাই এই জুতোগুলো ফেরত দিতে হবে। তাই আজকে সন্ধ্যার দিকে তো যেতে পারবো না, মেয়ের প্রাইভেট আছে। মেয়ে রাগ হয়ে সামনা পাশে চলে এসেছে, কি আর করব, মেয়ে এখন বড় হয়ে গেছে, মেয়ের পছন্দ এবার নিতে হবে যে কোনো জিনিস। তাই সকালেই গিয়েছি দেখে মেয়েকে আমি নিয়ে যেতে পারিনি, ও পড়াশুনো করতেছে আর এদিকে এসে ও খেলা করতেছে, রাগ হয়েছে আমার সাথে। আর আমি এসে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যে সিম নিয়ে এসেছি কালকে দিদিদের ঘরে, যে সিম নিয়ে এসেছি ওই সিমগুলো কালকেও আমি ভাজি করেছি, তাই আজকেও একটু ভাজি করে নিচ্ছি, নষ্ট হয়ে যাবে তাই আমি সিমগুলোকে আজকেও ভাজি করে নিচ্ছি। আর আমাকে সবজি নষ্ট করতে মন চায় না, মানে সবজির যে কোনো জিনিস আমি নষ্ট করি না, যেইটুক লাগে ওইটুকু আমি রান্না করি। মেয়ে খাবে না, তাই আমি খাবো দেখে আর একটা কাকিমা নিয়ে যাবে সিম ভাজা, তাই আমি সিমগুলোকে ভাজি করে নিচ্ছি। আর এদিকে মেয়ের জন্য শুকটি মাছ ভেজে দিচ্ছি, ও যদি মন চায় খাবে, আর কোনো দিন ওর মন চায় না, খায় না শুকটি মাছ। যেদিন ওর মন চায় ওই দিন খেয়ে নেয় শুকটি মাছ, কি আর করব, আচ্ছা মানুষ, ওর মন চেলেই খাবে আর মন না চেলে ও খাবে না। তাই এদিকে শুকটি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভালো করে যদি আমি পরিষ্কার না করি তাহলে আমার মেয়ে খাবেই না, তাই শুকটি মাছগুলোকে করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে সিম ভাজা করেছি, আমার কড়াইটা শেষ হয়ে গেছে। কড়াইটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার কড়াইটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাই আজকে মাজবো না, এটাকে তরকারি রান্না করার পর আমি একবারে মেজে আসবো। তাই এই রকমেই আমি পরের ভর্তি তরকারিগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু মটরশুঁটি দেবো, সেই জন্য এদিকে আমি ছুলে নিচ্ছি মটরশুঁটিও। আর আমার হয়ে গেছে তরকারিটা, একটু আমি জিরার গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। আলুটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রতিদিন তো কাঁচা আলু তরকারি করে খাই, তাই আজকে আর কাঁচা আলুর তরকারি করিনি। আলুটা আমি তের মধ্যে আমি সিদ্ধ দিয়েছি, ভাত হয়ে গেছে, তারপরে আমি আলুটা বের করে একবারে আমি তরকারিটা রান্না করলাম, তাহলে আমার শর্টকাটে হয়ে গেল। এই তরকারিটা খেতে খুব ভালো লাগে আমাকে, তাই আমি করে নিলাম। ব্যাংক থেকে চলে এসেছি, এসে রান্না করলাম, করে এবার আসলাম যে আমাদের বাড়ির পাশে নমিদির দোকানে, সেখানে অনেক বাকি হয়েছে, এই যে টাকা নিয়ে এসেছি, এবার এখানে দিয়ে দেব। নমিদির দোকানে মনে হয় 200 উপরে বাকি আছে, তাই ছোটো দোকান তো, তাই বাকি এত রাখতে চায় না, তাই দিয়ে দেবো এখানে পয়সাটা দিয়ে দেব। তাই চলে আসলাম দোকানে, দিদি তো দোকানে নেই। ও দি আয়, কালি ব্যাংক গেছুম ঘুরে যাচ্ছ, তাই আজই ধরিকে আসলো। খালি তাই আজই গেলুম, কত ছিল, যেটা বাকি হয়েছে ওইটা না দেওয়ারে নাকবে। দোকান থেকে বাড়িতে চলে যাচ্ছি, ওদের দোকানে খুচরা নেই, তাই পরে আমাকে যেতে বলল, তাই দাদা খুচরো করে এনে আমাকে দিবে, তাই পরে আবার যেতে হবে দোকানে। বাড়িতে আবার চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, তাহলে পরে দেখা যাচ্ছে। বাড়িতে এসে আমরা খেয়ে নিচ্ছি ভাত, মেয়ে আর আমি, আমরা তো দুজনেই, আর ওর বাবা তো শিলিগুড়িতে থাকে, তাই বাড়ি আসার কথা ছিল, কিন্তু যে আমাদের পরিস্থিতি চলছে জানি না আসবে কি আসবে না, রবিবারে আসার কথা। আমরা সবাই মিলে বড়াই খাচ্ছি, আর এদিকে আমার কোলে আছে
এই যে মুখে তাকিয়ে দেখে দুষ্টু মা এই যে যে মা নিয়ে বসে আছে। এদিকে দীপিকা সবাই মিলে বড়াই খাচ্ছি। আমি বড়াই আর খাচ্ছি না, কারণ আমার মাত্র আমি ভাত খেলাম, গ্যাস হয়ে যাবে। আমি বড়াই খাচ্ছি না, একটুখানি এখানে। আর দীপিকাও খায়ও না বড়াই, তো আমি ঠান্ডা মানে টক জিনিসটা একটু টক জিনিসটাও কম খায়। ওই তাও সেদিনকে খাইছি না কটা। আর আমার মেয়ে প্রাইভেট গেছে, মেয়ে থাকলে তো সেই বড়াই খায় আমার মেয়ে। না এমন মেয়ের করে জন্য খাবার নিয়ে ভালো লাগে যাবো। না, মুখ মাখামাখি করে খাইলে বড়াই খেতে খুব ভালো লাগে। কমপ্লিট। আর দেখাচ্ছি আমার কোলে কাকে। এই যে আমার কোলে দুষ্টু মা চুলগুলো কত সুন্দর করে শুয়ে আছে আমার কোলে, আর এদিকে আমি বড়াই খাচ্ছি।